এক্সকিউজ মি ভাইয়া, আমাদেরকে একটা পার্সেল করে দেন। আর বিলটা কত হয়েছে? এক্সকিউজ মি, একটু দেখি আমাদের বিল কত আসছে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটার কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে আমার মায়ের, সুবা মায়ের জন্মদিন, 30শে এপ্রিল আমার সুবা মায়ের জন্মদিন। তো আসলে শরীরটা আমারও ভালো ছিল না, সুবারও সর্দি জ্বর ছিল, ভাইয়াও কাশি দিচ্ছে, ভাইয়ারও সর্দি জ্বর ছিল। তো সব মিলাইয়া মানে কোনো প্রোগ্রাম করার কোনো মন মানসিকতাই ছিল না। ভাবলাম যে করব, পরে ওর খালামণিও অসুস্থ। তো সব মিলে সবাই একটু মানে ঠিক, সবাই অসুস্থ। তো সেজন্য ভাবলাম যে না, প্রোগ্রামটা করব না, প্রোগ্রামটা পিছিয়ে দেওয়ার কারণে আসলে তেমন কোনো আয়োজনই করি নাই। তো আমি এমনিতেই সুবামণির জন্মদিনে কিছু ফকিরদেরকেও প্যাকেট খাওয়াই। সবসময় দুটো বাচ্চার জন্মদিনে আমি ফকিরদেরকে যাই পারি আমি ওদেরকে দান করি, দান সরকার করি, বা রান্না করে প্যাকেট দিয়ে আসি মসজিদের সামনে গিয়ে। তো সেটা আসলে শ্যুট করা হয় না, কখনোই শ্যুট করি নাই। তো যাই হোক, সুবহান আল্লাহ তাআলা আমার সন্তানদের নেক হায়াত দান করুক, ওদেরকে বড় মনের অধিকারী করে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করুক। তো যাই হোক, ওদের মন মানসিকতাটা যেন ভালো থাকে। বাচ্চা বলে কথা, তাই না? ওর মন খারাপ হয়ে গেছে একদম। বাসার মধ্যে বলতেছে কিছুক্ষণ পরে, মা আমার কেক কাটবা না, মা আমার বার্থডে তুমি কিছুই করতেছো না, কেউ আসতেছে না, আমাকে কেউই উইশ করছে না। তো এই তো সুবা সমুদ্রকে নিয়ে রাতে একটু খেতে আসলাম। তো টেস্টে আসলাম। তো টেস্টে দেখি ওদের কেকের কালেকশানই শেষ হয়ে গেছে। তো পরে একটা যে ভাবলাম যে আমরা 3-4 জন মানুষ, ছোট একটা দেখি কেক নিয়ে নিই। তো এখানে এত সুন্দর একটা কিউটি কেক ছিল, আসলে আমি ওটা শ্যুট করতে পারিনি। সেই ওরা কেক নিয়ে গেছে, নিয়ে খেয়ে ফেলতেছে, মানে কেকটা কেটে তারপরে সবাই একসাথেই খেয়ে ফেলতেছে। সেজন্য আমার আর আসলে শ্যুট করার ছিল না, মানে মনে ছিল না। তো অনেক সুন্দর একটা কিউট কেক, হোয়াইট কালারের, ভ্যানিলা ফ্লেভারের। তো এই তো বাচ্চারা খাচ্ছে। তো যাই হোক, সুপার মনটা অনেক ভালো হয়ে গেল। তো এখানে ডাঁটা শাক কেটে নিয়েছি, এই যে এখানে শাক আছে, তারপর ডাঁটা আছে, কাঁচামরিচ আছে, সবগুলো একসাথে কেটে নিয়েছি। ডাল দিয়ে রান্না হবে। আমি ডাল দিয়ে এইভাবে ডাঁটা দিয়ে রান্না করলে আমার খুবই ভালো লাগে, খেতে পছন্দ করি। এই যে সকালে টেবিলেই কাটাকুটা করলাম, এখানে মরিচগুলো বেছে এই যে পলিথিনে নিয়ে নিলাম। আর এই যে চা খেলাম, এনার্জি বিস্কিট খেলাম, আর বাচ্চারা নুডলস খেলো। তো এই যে কাটাকুটা করে টেবিলেই বসে কেটে ফেলছি। কাঁচামরিচগুলো পলিথিনে নিয়ে ফেললাম, কারণ এইভাবে রাখলে, বটু সহকারে রাখলে দেখা যায় যে কাঁচামরিচগুলো পচে যায়। তো এই জন্য কাঁচামরিচগুলো বেছে নিছিলাম। আর এই যে ডাঁটাগুলোও বেছে নিলাম। কাঁচামরিচের সাথে কয়েকটা দিয়ে দিছি, টমেটো দিয়ে মশার ডাল দিয়ে রান্না করব। এটা আমার খুবই ভালো লাগে। এই যে আমার রাইস কুকারে আমি ভাত বসাই দিলাম। এই যে আমার ভাত হয়ে গেছে অলরেডি, অলমোস্ট ভাত ডান। তো এখানে দেশি মুরগি আলু দিয়ে ঝোল করলাম, সেটাও অলমোস্ট ডান। এই যে দেশি মুরগি দিয়ে আলু ঝোল করলাম। আর এখানে এই যে ডাঁটা শাক দিয়ে, মশার ডাল দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে যে রান্না করলাম, এত স্বাদ হয়েছে কি বলবো। আর এই তো এখানে বরবটির ভর্তা করলাম, এই যে রসুন দিয়ে বরবটির ভর্তা, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে বরবটির ভর্তা করলাম। তো এই যে সুবা মা আসলে জুতার একটা ফুল খুলে গিয়েছে, জুতার মাঝখানে একটা ফুল খুলে গিয়েছে। তো ওর বাবা ওকে অনেক কিছু গিফট করলো, গ্লু, তারপরে মার্কার পেন, জেল, তারপরে ডক্টর সেট, তারপরে লুডুর ঘর, এটা দিয়ে তারপর দাওয়াও মানে কামড়তে ফেলা যায়। তো এখন সে জুতার ওই যে ইয়েটা লাগাচ্ছে, যে গ্লুটা খুলে গেছে, একটা ফুল খুলে গেছে, ওটা দিয়ে ওই গ্লুটা নিয়ে আসছে বাসা থেকে। আসার পরে এখন এখানে বসে ওইটা জুতা লাগাচ্ছে।
তো চিকেন দিয়ে অনেক গোস্ত বলতে এটা ভিতরে পুরো সস আমি একটা খেতে চাই আপনারা সালাম দাও আসসালামু আলাইকুম হাতের জন্য। প্রথম দিন আমি এটা মা সালাম দাও। আসসালামু আলাইকুম আমি আর আব্বু আম্মা আমি আর আব্বু একটা পাটি সাপটা খাই আর কেক কত খাবো এত বড় কেক খাওয়া দেবো কি কেমন? আব্বু তুমি সব কেক খেয়ে ফেলাও আর খাবো না আমি কি হয় আপনারা ওরে বাবা তাড়াতাড়ি না গুড। চকলেট খাবো খাও না কেন? এটা হাফ খাও, এত বড় এটা তো সুপা খেতে পারবে না। না কেটে দিস কেক আর খাইতে পারবে না, হাফ খাও। কেক মজা তো। টেস্ট নাই খেয়ে দেখো টেস্ট নাই টেস্ট আছে নর্মাল হোক। ঠান্ডা বেশি এই জন্য নাকি তো কেউ না এটা খাবার কি করে কেক খাও আমার পেট ব্যথা মশা উঠতেছে দেখো। আমার তুমি খাও এটা অনেক টেস্টি ওকে খাবো, তুমি খাও। শেষ করে ফেলা আর এখন দেখ আমি 10 টাকা লাভ করে যাবো 10 টাকার ললিপপ নিয়ে যাবে বুঝছো? আম্মু তার সামনে বড় ললিপপ ওনাদের কেকের কালেকশন শেষ। কালকে কি আপনাদের প্রোডাক্ট আসবে দিনের বেলা? খোলা থাকবে আপনাদের দোকান? ও মা, আমি তো শ্রমিক দিবস হিসেবে মনে করছি যে সব বন্ধ থাকবে। হাফ খাও, এই ভেঙে নাও মাঝখান থেকে। এটা তো ভাঙাই আছে তাই কেটে দিচ্ছে মনে হয়, পড়ে যাবে। আপনি তোমার ইয়েটা পড়ে যাবে। দেখছো না আর খাবো না না ডিম দাও তা ডিম দাও একটু নর্মাল হোক মা, পড়ে যাবে। চলে চলে এই মার খাবো না মারে খাবো ডিম সিওয়া জন্য এমন করতেছে আয় আর বাসা যাই ভরছে ফিনিশ করছো? আর বাসা যাই লুডো আর একটা সেট কেন কেন বাবা আমারে গিফট দিছে আর সাথে এটাও গিফট দিছে লু আমু অধ্যয়ন তুমি ছিলে নিতান্তই কিছু দাও আপনার বাসা দেবো একটা আরো খাবা তো খাও। এটার সাথে খাবো বা
আমাদের কেক করবো। আমাদের কেক নেবো। কেক নেবো। যদি কি কেক নেবো আমরা? আমাদের কেক এক্সকিউজ মি ভাইয়া, আমাদেরকে একটা পার্সেল করে দেন। আর বিলটা কত হয়েছে? শোনো এক্সকিউজ মি, একটু দেখি ওদের আমাদের বিল কত আসছে ভাই?